This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আতঙ্কে রয়েছেন জলপাইগুড়ির দক্ষিণ বেরুবাড়ি পঞ্চায়েতের সাতকুড়া সীমান্ত গ্রামের বাসিন্দারা। হাসিনা দেশ ছাড়ার পর হিন্দুদের উপরে নির্যাতন শুরু হয়, আর সেই সময় বহু পদ্মাপাড়ের অত্যাচারিত সংখ্যালঘুরা এই সীমানা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। তাদের আটকে দেয় বিএসএফ। সীমান্তবর্তী এলাকা এখন উন্মুক্ত রয়েছে, এলাকায় কাঁটাতারের বেড়া এখনো হয়নি। তাই নতুন করে বাংলাদেশে যখন অশান্তি হচ্ছে তখন অনুপ্রবেশের সম্ভাবনা বাড়তে পারে, এমনই আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই সীমান্তে নিরাপত্তা আরও বেশি বাড়ানো হোক এই দাবি করছেন। আজকে যে ওপার বাংলায় যে অবস্থাটা চলছে তাতে আরও একটা উদ্বিগ্ন পরিস্থিতি, উত্তাল পরিস্থিতি তৈরি হলে সে প্রভাবটা আমাদের দিকে পড়তেই পারে, কারণ আমরা যেহেতু খোলা বর্ডারের মধ্যে রয়েছি। তো আমরা চাই আমাদের ভারত সরকার আমাদের এই সময়কালের মধ্যে আমাদের সুরক্ষাটা আর একটু বাড়িয়ে দিয়ে এবং যত তাড়াতাড়ি হয় সম্ভব আমাদের এই অ্যাডভান্স পজিশন বিতর্কিত এলাকায় জমির সমস্যার সমাধান করে বেড়া কাটা দিলে আমরা এই এলাকাবাসী খুব উপকৃত হব এবং নিশ্চিন্তে ঘুমাতে পারব। যখন হাসিনার পতন হয় তারপরে তো অনেক লোক সাতপুরার দিক দিয়ে পার হয়ে এইদিকে আসার চেষ্টা করছিল। আমাদের সীমারক্ষী বাহিনী যে বিএসএফ তারা কন্ট্রোল করছিল, এই জন্য আসতে পারে নাই। হয়তো কিছু লোক আবার চলেও আসছে রাত্রির অন্ধকারে। এই নিয়ে আমরা উদ্বিগ্ন আছি যাতে আমাদের সীমান্ত এলাকায় বেড়া যদি হয়, কিন্তু তার আগে আমাদের সেটেলমেন্টের কাজটা শুরু হোক। যত তাড়াতাড়ি হবে আমাদের মনে হয় বর্ডার এলাকার মানুষ শান্ত হয়ে থাকতে পারবে। আজ বীরভূমে কিন্নাহারে শুভেন্দু অধিকারীর কর্মসূচি, আর তার আগে রাজনৈতিক উত্তাপ দেখা যাচ্ছে ময়দানে। তৃণমূলের ফেস্টুন আর পতাকায় ঢেকেছে কিন্নাহার। বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর এখানেই প্রশ্ন, হঠাৎ কেন শাসক শিবিরে এই তৎপরতা? মুখে কুলুপ তৃণমূল নেতাদের।